Assalamu alaikum viewer. How are you everyone? I am also fine by the grace of Almighty Allah. আমিও ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের একটি দৃশ্য। দেখতেই পাচ্ছেন অনেকগুলা সবজির বাগানের চিত্র। এটা হচ্ছে গ্রামের কৃষক এবং কৃষানীরা তাদের সবজির চাহিদা পূরণ করার জন্য একদম পিওরভাবে ফরমালিন মুক্ত এই সবজি বাগান। এই সবজি বাগান আজকে আমি দেখাবো কুয়াশ গাছ, লাই শাক, উড়ি গাছ, উড়ি আপনারা যাই বলেন, সিম গাছ যেটাই বলেন, তারপর হচ্ছে লাউ। এটা হচ্ছে গ্রামের একটি পিওর ফরমালিন মুক্ত সবজির বাগান। এটা শীতকালীন সবজি, আপনারা জানেন সবাই, এটা হচ্ছে একটা শীতকালীন সবজি। এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় কুয়াশ গাছ বলে, আপনাদের গ্রামের ভাষায় কি বলে আমি জানি না। এটা হচ্ছে কুয়াশ গাছ। একটা গাছের মধ্যে অনেকগুলা কুয়াশ ধরে, সেই কুয়াশ একটা শীতকালীন সবজি, খুব মজাদার খাবার। এটা মাছ দিয়ে খাওয়া যায়, গোশত দিয়ে খাওয়া যায়, আর বাজি করে খাওয়া যায়। এটা অনেক মজাদার একটি তরকারি। এই সবজির বাগানটা গ্রামে গেলেই দেখা যায়, শহরাঞ্চলেও দেখা যায়, তবে গ্রামের কৃষক কৃষানীরা এটা অনেকেই ব্যক্তিগতভাবে করে থাকেন, আবার অনেকেই পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। এটা হচ্ছে লাউ। লাউ তো সবাই চিনেন, এটা হচ্ছে সবার পছন্দের খাবার। আল্লাহর রাসূল এই লাউকে পছন্দ করতেন। এটা হচ্ছে লাউয়ের বাগান, অনেকগুলো ছোটো বড়ো লাউ এখানে রয়েছে। এটা অনেক বড় একটি বাগান। সেই বাগান থেকে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করেও তারা অনেকভাবে লাভবান হইতেছে। এটা হচ্ছে একদম পিওর, এখানে কিন্তু কোনো ফরমালিন নেই। এটা একদম পিওর এবং টাটকা ফল। এটা হচ্ছে লাই শাক। এই লাই শাক দিয়ে আমরা জানি মাছ ভাজা করে, মাছ ভাজার সাথে এই লাই শাক মিক্স করে সুন্দর একটি ভর্তা বানানো হয়। এটা খুব মুখরোচক খানি, এটা মুখরোচক খাবার। এটা সবাই পছন্দ করে, গরম ভাত দিয়ে লাই শাকের ভর্তা সবাই পছন্দ করে, আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। এটা খুব সুন্দর একটি কুয়াশের গাছ, যে অনেক বড় হয়েছে। এটা কয়েকদিন পরেই রান্না করার উপযুক্ত হয়ে যাবে। কুয়াশ খুব দ্রুত বড় হয়, এই সবজিটা খুব দ্রুত বড় হয় এবং এটা অনেক নরম, অল্প তাপ দিলেই ওটা গলে যায়। এটা খুব মজাদার একটি খাবার। এই বাগানের মধ্যে বেশিরভাগ রয়েছে কুয়াশ গাছ। এটা হচ্ছে সিম আমরা বলি উড়ি। বেশিরভাগ মানুষই সিম বলে, আমাদের সিলেট মানুষ বেশিরভাগ এটাকে উড়ি বলে। সবাই এক এক দেশের বুলি, আরেক দেশের গালি। আপনাদের এলাকায় আপনারা জানেন এটা কী বলে ডাকেন। তো প্রত্যেকটা তরকারির নাম আমি বলেছি, আপনাদের এখানে তরকারির নামটা কী বলে সেটাও আমাকে জানাবেন। এটা হচ্ছে গ্রামের দৃশ্য। গ্রামের মা বোনেরা এই সুন্দর সুন্দর মোরগ লালন পালন করে আমাদেরকে উপহার দেয়, আমরা এগুলো খাই এবং তাদের এখান থেকে আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। এটা হচ্ছে আপনার পেঁয়াজ রসুনের গাছ। এটাও গ্রামের মধ্যে শীতকালে দেখা যায়। শীতকালে এটা কিন্তু সবাই এই ফসলটা ফলায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছে জানি না কেমন লাগছে, তাই আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখাবো ইনশাল্লাহ।